2208 বুথ ছিল কাল। আজ এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি তিনি বলছেন, ময়ূকদা 2208 ছিল। ওই মিডিয়া হই হই করতে করতে রিপোর্ট তলব করার পরে সেই বুথে অমরত্বের প্রত্যাশা ক্রমশ কমছে। আমি জানি না ঘোর কলিযুগ শুরু হলো কিনা, ক্রমশ কমছে। 2208-এর যে নাম্বারটা ছিল সেটা আজ কমে অনেকটা কমে গিয়ে দাঁড়ালো, এবং সেটাই একবার ব্রেকিং নিউজ হিসেবে নেব। 2208 যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখন কমে গেছে, এবং কমে গিয়ে সেই বুথের যে সংখ্যা সেই সংখ্যা 3 ডিজিটে নেমে গেছে। জগন্নাথ দা, মানে এটা আমি ব্রেকিং নিউজটাও নেব, কিন্তু মানে এটা কি হচ্ছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। তো অমৃত বুথের সন্ধান নির্বাচন কমিশন যা খুঁজে বের করেছিল 2208 ছিল, আজকে সেটা 400-তে নেমে গেল। অর্থাৎ বুথ এবার মরণশীল হয়ে গেল। এবং আপনি যদি দেখেন যে 0 থেকে 10, অর্থাৎ গত 23 বছরে একটি 1000-এর বুথে মাত্র 10 জন মারা গেছে বা স্থানান্তরিত হয়েছে বা বিয়ে হয়ে চলে গেছে বা ঠিকানা বদল করেছে, এমন সংখ্যা যে 10 ছিল সেই সংখ্যাটা ছিল 4000 বুথের, সেটাও 1000-এর নিচে নেমে চলে এসছে। যে মুহূর্তে নির্বাচন কমিশন জেলা শাসকদের রেসপন্সিবিলিটি ফিক্স করে তাদের 24 ঘন্টার মধ্যে শোকজ করে এর জবাব চেয়েছে, অমনি করে মৃত ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঠিক যেমনটি 4 দিন আগেও পশ্চিমবঙ্গে সব মিলিয়ে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ছিল 20 লক্ষ, এখন সেটা 46 লক্ষে পৌঁছে গেছে, এবং এই সংখ্যা 50-55 লক্ষে যাবে। তার সঙ্গে আরও যুক্ত হবে যে ফর্ম ডিজিটাইজড হয়েছে তার মধ্যে যে মিথ্যে ফর্ম তোলা হয়েছে প্রয়োজনীয় লিঙ্ক দেখিয়ে, অর্থাৎ ঠিক আব্বুকে চাচাকে আব্বু দেখিয়ে, ফুফাকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে, এই সব ধরা পড়বে। এবং আরও 50 লক্ষ অন্ততপক্ষে মানুষের শুনানিতে আসতে হবে, কাগজ দেখাতে হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।